প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নে 4 স্কুলটা আলোচনা করছি। তোমরা দেখো, পাল ও সেন যুগে জমিতে মূল অধিকার ছিল ডির অপশান রাজার। পাল আমলে ভাস্কর্যগুলি সব থেকে উৎকৃষ্ট নিদর্শন সির অপশান সোমপুরি বিহার। গিয়াসুদ্দিন বলবন যে বংশের শাসক ছিলেন এর অপশান মামলুক বংশ। বিজয়নগরের তুগলক বংশের শাসন প্রতিষ্ঠা করেন ডির অপশান বীরসিংহ। বাহমনি বংশের যে শ্রেষ্ঠ সুলতান ছিলেন বীর অপশান তাজউদ্দিন ফিরোজ শাহ। চলদিরানের যুদ্ধ হয় সির অপশান 1527 খ্রিস্টাব্দে। দাক্ষিণাত্যের খান জাহান লোদি যার শাসনকালে বিদ্রোহ করেন সির অপশান যে শাহজাহান। আশিলগড় দুর্গটি যে রাজ্যে অবস্থিত ছিল তা হল ডির অপশান খানদেশ। ভারতে চরকা যন্ত্রের প্রথম উল্লেখ পাই যে গ্রন্থ থেকে সির অপশান ফতুয়া ইস সালাদিন। ফিরোজ মিনার তৈরি হয় যে এর কোনোটাই নয়, এটাও নয়, লিখে নাও এটা 1485 থেকে 85 লিখে রাখো, 85 থেকে আর হচ্ছে 1489 সাল পর্যন্ত তৈরি হয়েছিল এটা। শিল্পীরা ছবিতে প্রথম স্বাক্ষর করতে শুরু করেন যার শাসনকালে জাহাঙ্গীরের শাসনকালে। শিবাজি বাকনক নামক অস্ত্র দিয়ে হত্যা করেন সির অপশান আফজল খাঁকে। শিখদের সঙ্গে মোগলদের সংঘাতের চরিত্র ছিল ডির অপশান রাজনৈতিক। ভারতীয় শাসন ব্যবস্থা সরকারের কার্যকালের মেয়াদ হচ্ছে বীর অপশান 5 বছর। সরকার শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে, এর অপশান। পাল ও সেন যুগে বাংলার কেনাবেচার প্রধান মাধ্যম ছিল ডির অপশান কড়ি। 2 দাগের এক কথায় উত্তর দাও। চক্রপাণি দত্ত কোন জেলার অধিবাসী ছিলেন? বীরভূম। যে আলিম কাদের বলা হয়? ইসলামী শাস্ত্রের পণ্ডিতদের। হিমু কে ছিলেন? আদিল শাহের সেনাপতি। কুমিল পোশাক কোন নাচে ব্যবহার করা হতো? যে ছৌ নাচে। শূন্যস্থান পূরণ। বিজয়নগরের রাজধানীর নাম কি? হাম্পি। ড্যাশ খ্রিস্টাব্দে আকবর চিতোর জয় করে? 1568 খ্রিস্টাব্দে। যে হস্তলিপিবিদ্যাকে ইংরেজিতে ক্যালিগ্রাম বলে, তোমরা লিখে নাও। পদ্মাবতী কাব্য রচনা করেন কবি সৈয়দ আলাওল আছে। স্তম্ভ মেলা, বুন্দল দরওয়াজা, আকবর, পিয়েত্রা দুরা শিল্পরীতি, জাহাঙ্গীর, খলজি বিপ্লব, জালালউদ্দিন ফিরোজ খলজি, সবক-ই হিন্দ যে আমির খসরু। সত্য মিথ্যা, শিবাজি 3 বার বন্দরনগর সুরাট আক্রমণ করে লুটপাট করেন। সত্য। গভর্নর শব্দের অর্থ হলো সরকার। সত্য। বিক্রমশীল ছিলেন বজ্রযান বৌদ্ধ মতাদর্শের একটা বড় কেন্দ্র। সত্য। খলজি বংশ প্রতিষ্ঠা করেন যে আলাউদ্দিন খলজি। মিথ্যা। 3 দাগে 2-3টি বাক্যে উত্তর দাও, পূর্ণমার্ক হচ্ছে 2। বাংলায় সেন যুগে পঞ্চরত্ন বলতে কি বোঝো? যে সহায়িকার, রায় মার্টিন নতুন সহায়িকার। 60 পৃষ্ঠার 24 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, তোমরা 28 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো 60 পৃষ্ঠার 28 দাগে, এই যে এইখান থেকে এতটা অবধি। বন্দেগানি চিহগানি কে প্রবর্তন করেন এবং কে উচ্ছেদ করেন? সহায়িকার 92 পৃষ্ঠার যে 24 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে এতটা দিয়ে তোমাদের লিখতে হবে। বাদশাহ বা পদশাহ বলতে কি বোঝায়? সহায়িকার 122 পৃষ্ঠার 5 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। এই যে এইখান থেকে এতটা দিয়ে তোমাদের লিখতে হবে। সুফিবাদের আবির্ভাব কোথায় হয় এবং সুফ কথার অর্থ কী? সহায়িকার 174 পৃষ্ঠার যে 18 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এইখান থেকে এতটা দিয়ে তোমাদের লিখতে হবে। নেক্সট, নাথ সাহিত্য কাকে বলে? সহায়িকার 180 পৃষ্ঠার যে 59 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে এতটা দিয়ে তোমাদের লিখতে হবে। পার্শ্বিক চক্র কি এবং এটি কৃষক সমাজে জনপ্রিয় হয়েছিল কেন? সহায়িকার 181 পৃষ্ঠায় 64 দাগের প্রশ্নটা। এই যে এইখান থেকে এতটা লিখলেই হবে, এই কোশ্চেনটাই লিখলে হবে। মাবেল বা মাওয়ালি কি? দেখো তোমরা স্ক্রিনে আসছে, ওটা লিখে নেবে। সুরাবদী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? যে শেখ যে সিহার বুদ্দিন যে সুরাহা
বদ্বীপ। যে হুমায়ুন নামা কোন ভাষায় লেখা? ফার্সি ভাষায় লেখা, লিখে নাও। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যে কাকে বলে? সহায়িকার 218 পৃষ্ঠার 11 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 4 দাগের পূর্ণমার্ক হচ্ছে 3। পাল আমলে যে শিল্পচর্চা সম্পর্কে আলোচনা করো। সহায়িকার 60 পৃষ্ঠা 24 দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। অথবা পাল শাসনের তুলনায় সেন শাসন কেন কম দিন স্থায়ী ছিল? সহায়িকার 61 দাগের 29 প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। গিয়াসউদ্দিন বলবল মন্ত্রী থাকাকালীন কিভাবে মোগল আক্রমণের মোকাবিলা করেছিলেন? সহায়িকার 92 পৃষ্ঠার যে 28 দাগের প্রশ্নটা এইখান থেকে লিখবে, লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। শেরশাহের যোগাযোগ ব্যবস্থা কী ধরনের উন্নতি ঘটান? সহায়িকার যে 124 পৃষ্ঠার 18 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। অথবা কিভাবে আকবর রাজপুতদের সঙ্গে সম্পর্কে গড়ে তুলেছিলেন? সহায়িকার 115 পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নটা এই যে এতটা অবধি তোমরা লিখে দেবে, এই যে এতটা অবধি। মধ্যযুগের বিজ্ঞান ও প্রযুক্তি যে কীরূপ ছিল? সহায়িকার 171 পৃষ্ঠায় 26 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো যে গুরু নানক। সহায়িকার 162 পৃষ্ঠা 4 দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। টিকা লেখো ঔরঙ্গজেবের আমলে মনসবদারি ব্যবস্থা। সহায়িকার 199 পৃষ্ঠা যে 9 দাগের এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নেক্সট, পৌরসভা কোথায় থাকে এবং পৌরসভার কাজ কি? সহায়িকার 219 পৃষ্ঠার যে 16 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। 5 দাগের পূর্ণমার্ক হচ্ছে 5। পাল ও সেন যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? সহায়িকার 50 পৃষ্ঠায় 6 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরিকল্পনাগুলো বর্ণনা করো। সহায়িকার 82 পৃষ্ঠার যে 14 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখবে, লিখে এতটা অবধি তোমাদের লিখতে হবে। দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মোগল শাসনের ওপর কী প্রভাব ফেলেছিল? সহায়িকার 119 পৃষ্ঠার 21 দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সুলতানি ও মোগল যুগে সাধারণ মানুষের জীবনযাপন কেমন ছিল? 161 পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মোগল স্থাপত্য শিল্পের পরিচয় দাও। সহায়িকার 167 পৃষ্ঠা যে 17 দাগের প্রশ্নটা তোমাদের লিখতে হবে। এইখান থেকে এতটা অবধি তোমাদের এই যে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নেক্সট, বাংলার বৈষ্ণব আন্দোলনের ফলাফল আলোচনা করো। সহায়িকার 164 পৃষ্ঠা 10 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এইখান থেকে এতটা অবধি। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।